হুগলি জেলায় জেএস মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেটা মধ্যবিত্ত মানুষের কাছে বন্ধু হয়ে দাঁড়িয়ে মাস্টার স্ট্রোক দিল। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলায় তারকেশ্বর স্টেশনের আগের স্টেশন, নাম লোকনাথ স্টেশন। সেখানে আমাদের প্রতিনিধি প্রথমে মহাদেবের ছবি দেখে আপ্লুত হয়ে গেল, ভক্তির সাগরে ডুবে গেল এবং শতকোটি প্রণাম জানালো আমাদের চ্যানেলের পর্দা থেকে। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল তারকেশ্বর 12 নম্বর লোকনাথ মোড়ের জিটি রোডের পাশে আকাশের নক্ষত্র হয়ে জ্বলজ্বল করছে জেএস মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই হসপিটালটা শুধুমাত্র মধ্যবিত্ত মানুষের কথা ও পকেটের কথা চিন্তা করে এই হসপিটালে আধিকারিকরা আজ থেকে 1.5 মাস আগে এই হসপিটালটি উদ্বোধন করেছিলেন। আমরা অবাক হয়ে গেলাম, যখন কভারেজ করতে গেলাম তখন দেখলাম এই হসপিটালে সিস্টাররা মায়ের ভূমিকায় ব্যবহার করছে রোগীদের পাশে থেকে। আমাদের ক্যামেরায় পর্দায় একজন মহিলা রোগী এবং একজন যুবক, তারা খুবই খুশি এই সূর্য মাঝি। হ্যাঁ, সূর্য মাঝি। আচ্ছা, কোত্থেকে আসছো? সন্তোষপুর। সন্তোষপুর থেকে আসছো। কেমন লাগছে এখানটা? বেশ পরিষেবা কেমন লাগছে? ভালো লাগছে তো? সিস্টাররা এবং ডাক্তার বাবুরা যেভাবে এদেরকে ট্রিটমেন্টের মাধ্যমে পরিবেশন করছে তা শুনে আমরা সত্যি আপ্লুত, বিস্মিত। বলতে দ্বিধা নেই, কলকাতার অনেক নার্সিংহোম বা হসপিটাল এই হুগলি জেলার লোকনাথ মোড়ে হসপিটালটিকে দেখে তারা ঈর্ষান্বিত হয়ে পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আমরা কলকাতায় বা অন্যান্য নার্সিংহোমে দেখেছি রোগীর পরিবারের অবস্থা খুব শোচনীয় হয়, তাদের থাকার ব্যবস্থা নেই, রাস্তায় পলিথিন পেতে তারা কি শীতকাল, কি বর্ষাকাল, কি গরমকাল তাদের বাড়ির রোগীর জন্য রাস্তায় শুয়ে থাকে, তাদের কোনো রকম ওয়েটিং রুমের ব্যবস্থা নেই। কিন্তু আজ এখানে দেখলাম রোগী এখানে ভর্তি হলেই রোগীর বাড়ির লোকদের জন্য এসি সমেত সুবন্দোবস্ত ঘর করা হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি কলকাতায় বা অন্যান্য জায়গায় রোগীর পরিবারের লোকেরা দুপুরে, রাতে বা সকালবেলায় খাওয়ার জন্য দোকান খুঁজে পায় না, কিন্তু এখানে একদম উল্টো দৃশ্য দেখা গেল। সেটা আমরা ক্যামেরাবন্দি করলাম। এখানে রোগীর পরিবারের জন্য ক্যান্টিন তৈরি করা হয়েছে, যেটা সুলভ ক্যান্টিন বলে পরিচিত। আমাদের ক্যামেরার পর্দায় ডাক্তার বাবু থেকে শুরু করে হসপিটাল আধিকারিকরা কি বললে এই হসপিটাল নিয়ে, আসুন আমাদের তাদের মূল্যবান কথা আমরা একবার শুনে নেব, আমাদের নিজেদের স্বার্থের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আর দেরি নয়, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, কিন্তু তার মধ্যেও আমাদের খারাপটাও ধরে রাখতে হয়। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আসুন এই হসপিটালে।
এটা দেখুন লাগোয়া ক্যান্টিন। পরিবারের যে রুগীর পরিবারে খেতে কোনো অসুবিধা হবে না, এটা বাস্তব। যে আমাদের বা আপনাদের পরিবারে যদি যখন কেউ হসপিটালে থাকে, খাওয়া দাওয়ার একটা বিরাট সমস্যা হয়ে যায়, সেই সমস্যার সমাধান করেছে এই হসপিটাল আপনাদের জন্য। খুব সুন্দর সাজানো গোছানো। এই ব্যাপারটা একটু বলুন তো, এই ব্যাপারটা বলুন তো। মেনলি নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট। যে বাচ্চাগুলো ধরুন সিজারের পর যাদের তাড়াতাড়ি ডেলিভারি করতে হয়েছে পেশেন্টগুলোকে, তাদেরকে ধরুন তাদের কোনো রকম অসুখ আছে, তখন তাদেরকে এখানে রাখা হয়। আর এখানে প্রত্যেকটা যে মেশিনগুলো দেখছেন, প্রত্যেকটা মেশিনে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। লাইক এখানে দেখতে পারেন বাচ্চাদের জন্য ইয়েও আছে, এখানে বেবি ওয়ার্মার, এটা আচ্ছা, এখানে বাচ্চাদের জন্য একটা মনিটর আছে। বাহ। আরও আমাদের এখানে কিছু অ্যাড হবে। আমাদের চ্যানেলের পর্দা থেকে এই যে হুগলি জেলায় লোকনাথ স্টেশনের পাশে লোকনাথ মোড়, অর্থাৎ 12 নম্বর যে জিটি রোড, আমরা কুর্নিশ জানাই যে কলকাতার নার্সিংহোম বা হসপিটাল এখন হিংসে করবে, এখন তারা ঈর্ষায় পরিণত করবে সে হুগলি জেলা এই হসপিটালটা থেকে। আর আমরা দেখাবো, কারণ মধ্যবিত্তদের সবসময় এই হসপিটালে মা বোনেরা যারা আধিকারিক আছেন হসপিটালে, তারা কিন্তু সবসময় দেখে মধ্যবিত্তদের পকেট থেকে বেশি পয়সা যেন না বেরোয়। এটাই তাদের প্রতিজ্ঞা, এটাই তাদের প্রতিশ্রুতি, এটাই তাদের প্রথম কথা। বেবিরা থাকে, বাচ্চা হলে তাই তো। দিদি, এটা কি ব্যাপারে একটু বলুন তো। এটা হচ্ছে এইচডিইউ। হ্যাঁ, ধরুন কোনো পেশেন্ট যার ক্ষেত্রে হয়তো কোনো সংক্রমণ রয়েছে, তখন আচ্ছা। সেই পেশেন্টকে আমরা আলাদাভাবে রাখি। সেটার জন্য মেনলি হচ্ছে আমাদের এইচডিইউ। নট অনলি দ্যাট, এইচডিইউ মেনলি হাই ডিপেন্ডেন্স ইউনিট।
যে পেশেন্টটা আইসিইউতে রাখতে হবে না সেই পেশেন্টটাকে আগে এইচডিইউতে রাখা হয়। Okay. তাকে ভেন্টি ছাড়া যে পেশেন্টটা থাকবে সে এখানে থাকবে, আর তার মনিটর কিছু লাগবে না, সেটাই হচ্ছে এইচডিইউ। ওকে, আমার আইডিয়া কনসেপ্ট ক্লিয়ার ছিল না। আইডিয়া ক্লিয়ার হয়েছে, ওটা আপনি একটু কেটে দেবেন। মেশিনটাকে একটু এটা হচ্ছে ফিজিওথেরাপি। This is the dental. Dental section. দেখুন আইসিইউ, প্রথমেই আইসিইউতে যেটা দরকার মনিটরিং। প্রতিটি বেডের ওপর দেখে নিন, এইটাই আসল মনিটরিং করা, দেখা রুগীর অবস্থাটা কী। দেখেছেন দিদিরা মায়ের মতন সেই ভূমিকা পালন করছে। ফিমেল ওয়ার্ড কিন্তু আমাদের একটা নয়, আমাদের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ফিমেল ওয়ার্ড আছে। এবং মেল ওয়ার্ডও। দিদি আপনি একটু বলুন, এটা ফিমেল ওয়ার্ড তো? হ্যাঁ, এটা ফিমেল ওয়ার্ড, এটা থার্ড ফ্লোর ফিমেল ওয়ার্ড অ্যাকচুয়ালি আমাদের। আচ্ছা আচ্ছা বাট আচ্ছা আমাদের নট অনলি শুধু থার্ড ফ্লোর, আমাদের ফার্স্ট ফ্লোরে ফিমেল ওয়ার্ড রয়েছে। আচ্ছা এবং আচ্ছা আমাদের যে লেবার রুম কমপ্লিটলি আলাদা। আচ্ছা আমরা ওটি আমাদের নট অনলি শুধু ফর মানে একটা ওটি নয়, আমাদের লেবার রুমটা আমরা আলাদা করে রেখেছি। ওটিতে আমাদের বাকি যে ওটিগুলো হয় সেই ওটিগুলো হয়। আর এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোর ফিমেল ওয়ার্ড, জেনারেল বেডেড অ্যাকচুয়ালি। আচ্ছা 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 আচ্ছা। দেখেছেন এই ফিমেল ওয়ার্ডে কিন্তু আমি চলে এসেছি। বেডগুলো দেখুন, এখনও 1.5 মাস একটা শিশুর জন্ম হয়েছে, 1.5 মাস বয়স এই হসপিটাল। আর এখানে যেসব দিদিরা আছে তারা মায়ের ভূমিকা পালন করে সেই পেশেন্টের সাথে, কারণ তাদের ব্যবহারে কিন্তু পেশেন্টরা সুস্থ হয়ে যায়। আমি একজন যাচ্ছি এক দিদির কাছে। আর দিদি কি নাম দিদি? খালি পড়ানো, কোত্থেকে আসছেন? এই সামনে কদমতলা। আচ্ছা, কেমন লাগছে এই দিদিদের ব্যবহার, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? খাওয়া দাওয়া সবই ঠিক আছে তাই তো? হ্যাঁ। ডাক্তারবাবু ঠিক সময় সব চেক আপ করে তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়ে যাবেন, হ্যাঁ। ওপরওয়ালা আশীর্বাদে ভালো হয়ে যাবেন।
আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে পেশেন্টদের বেড অলরেডি, এখানে পেশেন্ট ভর্তি আছে। কত সুন্দর বেডগুলো দেখুন, কত সুন্দর বেড, এবং প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পেশেন্ট কিন্তু এমনি ভালো হয়ে যাবে। আমি আবার জিজ্ঞেস করিনি তো, তোমার নাম কি? সূর্য মাঝি। হ্যাঁ, সূর্য মাঝি। আচ্ছা, কোত্থেকে আসছো? সন্তোষপুর। সন্তোষপুর থেকে আসছো। কেমন লাগছে এখানটা? বেশ পরিষেবা কেমন লাগছে? ভালো। ভালো লাগছে তো? ভালো হয়ে যাবে। আপনি মা? মাসি। তাহলে দেখলে এখানে মানে যারা সিস্টার আছেন তারা কিন্তু মায়ের ভূমিকা পালন করে সেই পেশেন্টদের কাছে। এটাই তো কাম্য, এটাই তো দরকার। সেই দেখবেন পেশেন্ট এমনি ভালো হয়ে যায়, ডাক্তার এবং যারা সেবা করে তাদের ব্যবহারে পেশেন্ট এমনি সুস্থ হয়ে যায়। আমি দেখাতে পারলাম আমাদের চ্যানেলে যে পেশেন্ট খুব খুশি, আপনারা শুনলেন, কারণ যেসব নার্সরা আছে বা দিদিরা আছে তারা কিন্তু মায়ের ভূমিকা পালন করে। হ্যাঁ, দেখতে থাকুন, আমাদের পর্দায় আরও দেখাবো। আপনাদের দেখাচ্ছি, দেখুন, অবাক হয়ে যাবেন। প্যাথোলজি ডিপার্টমেন্টটা একবার দেখুন, শুধু মেশিনগুলো দেখুন। যারা ডাক্তারি পড়ছেন অলরেডি বা যারা পরীক্ষার্থী আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই জায়গাগুলো কোথায় 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 কাজে লাগানো হয়। সরাসরি আমাদের চ্যানেলে দেখুন। আবার আপনাদের বলছি, কলকাতায় আপনাদের যেতে হবে না। আপনারা যদি আপনাদের এলাকায় কোনো ডাক্তারকে দেখান, সে রেফার করবে কলকাতা আরজি কর, কলকাতা পিজি, কলকাতা চিত্তরঞ্জন, কিন্তু না, একদম নয়। কারণ আপনারা চলে আসুন হুগলি জেলা। হ্যাঁ, আসলে আপনারা চমকে যাবেন। আপনারা ভাবছেন এইসবগুলো দেখাচ্ছি বিল বাড়বে, না না, বিল বাড়বে না। তার জন্য আমরা আছি, আমাদের চ্যানেল আছে, প্রথম আলো বার্তা আছে, প্রথম আলো বার্তা আছে। বিল, আমরা মধ্যবিত্ত মানুষ, সে মধ্যবিত্ত মানুষের মতন এনারা বিল করবেন। তবে অন্যান্য নার্সিংহোম বা হসপিটালের মতন সেই পরিবারের মৃত মানুষকে 3 দিন ধরে আইসিইউতে রেখে বিল বাড়াবার পরিকল্পনা কিছুই নেই। আর কোনো দিন যদি কানে আসে, আমরা আমাদের চ্যানেল থেকে, এখান থেকে বলে যাচ্ছি, প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। গতকাল আমরা একজন ডাক্তারকে ঢুকিয়েছি জেলে, আমাদের চ্যানেলের পর্দার জেরে। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি। একজন কেউ থাকবেন যে তার আচ্ছা, আচ্ছা। এবং এখানে একটা ফ্রিজ এবং মাইক্রোওয়েভ দুটোই আমরা দেবো। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, কিছু জিনিস দেওয়া হবে। মানে এখানে মানে রুগীর পরিবারের লোকেরা থাকে, ফ্যামিলির একজন থাকতে পারবেন এই রুমে। একজন। ঠিক আছে? আর রুগীর জন্য রয়েছে এই সাইড। এইটা হচ্ছে রুগীর। এটা আচ্ছা, হচ্ছে পেশেন্টের জন্য হচ্ছে এই রুমটা। মানে এটা পেশেন্ট রুম। হ্যাঁ স্যার, এটা পেশেন্ট রুম এবং ওনার সাথে অ্যাটাচড আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াশরুম। যে কলকাতাকে হার মানিয়ে দেবে। আমি আবার বলছি আমাদের চ্যানেলের পর্দা থেকে যে খুব কম রেটে। আর দেখুন, রুগী এমনিতেই ভালো হয়ে যাবে। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে না, রুগী এমনিতেই ভালো হয়ে যাবে। সুন্দর প্রকৃতির দৃশ্য দেখুন।
জানাই প্রথমে আমাদের চ্যানেল দিয়ে পর্দা থেকে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সকলকে আমার নমস্কার জানাই। সকলে এটা আমাদের এই নতুন জেএস মাল্টি স্পেশালিটি হসপিটাল হয়েছে। এই হসপিটালে সব রকম একই ছাদের তলায় আপনারা সব রকম সুযোগ কলকাতার থেকে এবং আমাদের এই এলাকার সমস্ত নামি নামি ডাক্তাররা এখানে নিয়মিতভাবে দেখেন। সমস্ত ধরনের অপারেশনের থিয়েটারের ব্যবস্থা, সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, সকল রকমের বেডের ব্যবস্থা, আইসিইউ, এইচডিইউ, কেবিন, জেনারেল বেড, একবারে সাধ্যের মধ্যে, জনগণের সাধ্যের মধ্যে সমস্ত পরিষেবা আমরা নিয়মিত দিয়ে রাখি। আমাদের এখানে এমবিবিএস ডাক্তাররা নিয়মিতভাবে 24 ঘন্টা সবসময় পরিষেবা পাবেন। কারো কোনো রকম কোনো অসুবিধে কোনো হওয়ার কথা নয়। লোকনাথ মোড়টা হচ্ছে তারকেশ্বরের একদম সন্নিকটে। আগেই এখানে কলকাতার নামি নামি ডাক্তাররা নিয়মিতভাবে এখানে আউটডোরে আসেন, ইনডোরে আসেন এবং আমাদের সমস্ত রকম আগের থেকে সব কিছু জানিয়ে দেওয়া হয় এবং আমাদের পরিষেবা কোনো রকমের কোনো অসুবিধে নেই। সমস্ত রকমের ডায়ালিসিস থেকে শুরু করে অন্যান্য যাবতীয় পরিষেবা সমস্ত ধরনের ডাক্তাররা আমরা এখানে দিয়ে রাখি। আপনার নাম? আমার নাম ডাক্তার ভানুপ্রসাদ খান। আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেল পর্দা থেকে। আমাদের চ্যানেলের পর্দা অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমার প্রথম কোশ্চেন এটা, আমরা কয়েকটা নার্সিংহোম বা হসপিটালে খবর করেছি। প্রথম প্রশ্ন, বডি 3 দিন আগে মারা গেছে, আইসিইউতে রেখে দিয়েছে, পরিবারকে জানাচ্ছে সে বেঁচে আছে, বিল তুলছে, সেই ধরনের পরিকল্পনা অনুযায়ী এটা কি বলবেন? না, এটা একেবারেই নয়। আমাদের এই হসপিটালটা তৈরি হয়েছে শুধুমাত্র নট অনলি ফর বিজনেস পারপাস, মানুষের সেবার জন্য তৈরি হয়েছে এবং হুগলি ডিস্ট্রিক্টের আজকের ডেটে সবথেকে বড় হসপিটাল এবং অল ফেসিলিটিস যেগুলো একটা ছাদের নিচে পাওয়া যাচ্ছে, সেটা আমরা এই হসপিটালটা তৈরি হয়েছে কলকাতার যত নার্সিংহোম আছে সেই আদলে। এবং এখানে সবাইয়ের একটা ধারণা হচ্ছে যে এখানে চার্জেস কলকাতার মতো হয়েছে, তো কলকাতার মতোই চার্জেস হবে। তো আমরা একেবারে না, আমরা এখানে জনসাধারণের সাধ্যের মধ্যে যে চার্জেস পারবে তারা দেওয়া করতে, সেগুলোই আমাদের রাখা হয়েছে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে আইসিইউতে ভেন্টিলেটরে যে বডি রেখে 3 দিন ধরে বিজনেস বাড়ানো হচ্ছে, আমাদের এরকম কোনো রকম পরিকল্পনা নেই। আমরা সবসময় ফেয়ারভাবে চিকিৎসাটা করতে চাইছি, যেখানে মানুষের সুবিধা, মানুষ আরও সুবিধা লাভ করুক। এখানে এসে রোগী এখানে আসবে, সুস্থ হয়ে বাড়ি যাবে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনার নাম? সমীরণ পাল। আপনাকে ধন্যবাদ। আপনি এই হসপিটালের ডক্টর? হ্যাঁ, কোন ডক্টর? আমি ডক্টর মিলন দাস, আমি হচ্ছে অর্থোপেডিক সার্জন। কেমন মোটামুটি রুগী? এখন তো সবে শুরু হয়েছে। 1.5 মাস বয়স, মানে হ্যাঁ। শিশুটার বয়স 1.5 মাস। উইকলি 4-5টা উঠি হচ্ছে। আপনাদের শুভেচ্ছা রইল আমাদের চ্যানেল পর্দা থেকে। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আমি আছি একবারে সেই জেএস মাল্টি স্পেশালিটি হসপিটাল। কলকাতায় ভাবছে? না না না, কলকাতায় নয়, আমি আছি হুগলি জেলার সেই লোকনাথ মোড়, অর্থাৎ 12 নম্বর জিটি রোড, যেখান দিয়ে 12 নম্বর বাস যায়। অন্য জায়গায় যখন যাবেন সে ডাক্তারের কাছে, তারা রেফার করবে পিজি, রেফার করবে আরজিকর, কিন্তু এখানে আসলে কোনো রেফার বলে কোনো ডাক্তার করবে না। তারা এখানে এই হসপিটালে তারা মায়ের মতন চিকিৎসা করবে। যেসব বোন নার্সরা আছে তারা মায়ের মতন দেখবে, আর যারা সেই ডাক্তারবাবুরা আছে সেই ডাক্তারবাবুরা সেই রোগীদেরকে বাড়ির লোক বা ছেলে বা মেয়ে হিসেবে দেখবে, ট্রিটমেন্ট করবে। আমি এখন আছি হুগলি জেলার একদম সেই লোকনাথ বাবা স্টেশন, অর্থাৎ তারকেশ্বরের ঠিক আগে স্টপেজ।
আমি কলকাতাতে মনে করছেন কলকাতাতে আছি, না না, ভুল করছেন। আমি কলকাতায় নেই, আমি আছি হুগলি জেলার সেই লোকনাথ মোড় 12 নম্বর জিটি রোড, যেখানে আপনাদের দেখাচ্ছি দেখুন JS মাল্টি স্পেশালিটি হসপিটাল জল জল করছে, আকাশে তারার মতো নক্ষত্র হয়ে দেখুন জল জল করছে হুগলি জেলায়। তাহলে দেখলেন তো, হুগলি জেলায় নক্ষত্র হয়ে জল জল করছে লোকনাথ মোড়, যেটা 12 নম্বর যেটা বাস যেত সেই জিটি রোড, একদম সরাসরি আমাদের। প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলের পর্দা থেকে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আপনাকে আজকে আমি পেয়ে সত্যি অবাক হয়ে গেছি যে আপনার মতন একজন মানুষ সেই মানিকতলা, শ্রীরামপুর মানিকতলা রাধাবল্লভ স্ট্রিটে, যেখানে সেবায়িত, শুধু তাই নয় তারাপীঠে আপনি একজন সেবায়িত, শুধু তাই নয় আপনার শক্তির জোরে, আপনার আশীর্বাদের জোরে সেই চেয়ারম্যান আজ বললেন তিনি 20টা কোম্পানির মালিক। আর আপনি তো ভগবান তুল্য, কি বলবেন সেই মানুষের পকেট কাটা নার্সিংহোম যেগুলো কলকাতা ব্যাঙের ছাতার মতন তৈরি হচ্ছে, আর আজ যেখানে হুগলি জেলায় দেখিয়ে দিল একদম তারা যেন হিংসা করে, ঈর্ষা করে হুগলি জেলার এই লোকনাথ মোড়ের JS মাল্টি স্পেশালিটি হসপিটালকে দেখে। কি বলবেন? আপনারা বারবার বলছেন JS, যখন এখানকার কর্ণধার বা অন্যান্য ডাইরেক্টররা নামটা রেখেছিলেন JS মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা JS নামটা কেন রাখছেন, আমার কৌতূহল হয়েছিল এবং আমি জানতে চেয়েছিলাম তাদের অন্তরের কথা, তাদের মানসিকতার কথা। সেই জন্যই এই প্রশ্নটা তাদের কাছে আমি ছুঁড়ে দিয়েছিলাম। তাতে আমাকে ওনারা বলেছিলেন যে দাদা, JS কথাটার মানে আমরা এইটাই ভেবে রেখেছি যে জনসেবা। নিশ্চয়ই আমরা আমাদের এতগুলো পরিবার চলবে, পরিবারের সদস্যদের দুটো মুখে অন্ন তুলে দিতে পারবো, তার সঙ্গে সঙ্গে এই প্রত্যন্ত অঞ্চলে যে সারা হুগলি জেলায় আপনারা দেখবেন যে এখান থেকে তারকেশ্বর এখন অনেকটাই ইমপ্রুভ হয়েছে, অনেক ছোট ছোট নার্সিংহোম হয়েছে, কিন্তু কলকাতার সমতুল্য এই ধরনের হাসপাতাল প্রত্যন্ত অঞ্চলে হবে এটা আমিও কখনো ভাবতে পারিনি। এবং এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যে ইচ্ছেটা এনারা পূরণ করেছেন। যে এই গরিব মধ্যবিত্ত শ্রেণীর যারা মানুষ, যারা কলকাতায় যাবার যাদের সাধ্য নেই, তারা এইখানে এসে সুচিকিৎসা পাবেন, সুব্যবস্থা পাবেন এবং আশা করব আমি যে ভালো পরিষেবাটা পাবেন। এই আশা করেই আমি ওনাদেরকে বলেছিলাম যে এই অঞ্চলেই আপনি হাসপাতাল করুন, প্রত্যন্ত অঞ্চলের গরিব মধ্যবিত্ত মানুষ যাতে সুষ্ঠু পরিষেবা পায়, সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারে। একটা মানুষের যদি আপনি ভেবে দেখুন কোনো হঠাৎ করে কোনো অসুখ বিসুখ হয়, তাহলে আরামবাগ থেকে, গোঘাট থেকে, খানাকুল থেকে, পুরসুরা থেকে তাদেরকে যেতে কলকাতায় অন্তত খুব কম করে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। ওয়ারাস এইখানে আসতে আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগবে, তার চিকিৎসাটা অতি দ্রুত শুরু হবে। এই উদ্দেশ্যেই আমি ওনাদেরকে অনুরোধ করেছিলাম যে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে আপনারা একটা এইরকম ধরনের হাসপাতাল করুন, যে হাসপাতালের দ্বারা আপনাদের পরিষেবা পাবে সাধারণ মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষ। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম আমাদের চ্যানেলের পর্দা থেকে। তবে একটা কথা বলছি, এই JS মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতার নার্সিংহোম, কলকাতার হসপিটাল যেন হিংসা করে। কলকাতায় যেতে হবে না, এই হুগলি জেলার লোকনাথ সেই স্টেশনে নেমে জিটি রোড অর্থাৎ 12 নম্বর যে বাস যায় সেই বাস স্ট্যান্ডের অর্থাৎ রোডের পাশে অবস্থিত করছে এই হসপিটাল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে হলে থাকতে হবে প্রথম অবস্থা থেকে। আমি আমার জানাচ্ছি।